হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে রয়েছি দেবনাথ স্যার। আমি বিগত 3 বছর ধরে ঘোষ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রাইমারি যে সেকশনের পেডাগজি পার্টটা আমি করাচ্ছি। তো আমার যেটা মনে হয়েছে অ্যাজ পার মাই অবজারভেশন, যে বাংলা মাধ্যমের যারা ছাত্র রয়েছে তাদের জন্য এই পেডাগজি ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিং একটা জায়গা। কারণ এতদিন ওয়েস্ট বেঙ্গলের যতগুলো টেট এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল সেখানে পেডাগজির পোর্শনটা ছিল না, যার ফলে সিটেটের যে কোশ্চেনগুলো ছিল সেখানে আর কি ছিল, যার ফলে স্টাডি মেটেরিয়ালস অধিকাংশই হিন্দি ওরিয়েন্টেড পাওয়া যায়, যার ফলে আমাদের বাংলা মাধ্যমের ছাত্রদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমাদের এই ইনস্টিটিউটের পক্ষ থেকে ইংলিশ পেডাগজির মোটামুটি 13 পেজের একটা সুন্দর একটা ম্যাট তৈরি করা হয়েছে, যেটা দিয়ে তুমি খুব অল্প সময়ের মধ্যে রিভিশন করতে পারবে। এবং এটার ওপর বেস করে, মানে এটা অ্যাকচুয়ালি আমি যে স্টাডি নোটটা আমি বানিয়েছিলাম, আমি 2022 সালে টেট কোয়ালিফাই করেছিলাম, তার সঙ্গে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দিয়ে এটাকে বানিয়েছিলাম। তো মোদ্দা কথা এটাই যে এই ম্যাটের দ্বারা তুমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রিভিশন করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকের যে ক্লাসটা আমি তোমাদের করাচ্ছি সেটা হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনের ওপর। তো আমরা লার্নিং এবং অ্যাকুইজিশন, এটা হচ্ছে পেডাগজির ফার্স্ট চ্যাপ্টার। তো ফার্স্টের যেটা রয়েছে সেটা হচ্ছে লার্ন। আমরা কি লার্ন করব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য কি রয়েছে দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজকে শেখা হয়। ল্যাঙ্গুয়েজকে শেখা হয় মানে এটা একটা প্রসেসের মাধ্যমে এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা শিখতে পারি। তারপরে দেখো অ্যাকোয়ার্ড বিহেভিয়ার, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা অর্জিত বিহেভিয়ারের মধ্যে পড়ে। আচ্ছা, অ্যাকোয়ার্ড বিহেভিয়ার বলতে ধরো সকালবেলায় একটা বাচ্চাকে যখন শেখানো হয় যে তুমি স্কুলে গিয়ে যখন গুড মর্নিং বলবে, আর কোনো কিছু হলে কোনো দুঃখজনক কিছু ঘটলে যখন তুমি বলবে সরি স্যার, সরি ম্যাম, যখন বলবে, দুটোর মধ্যে কিন্তু অনেক মানে পার্থক্য রয়েছে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষার সাথে বিহেভিয়ারটাকেও অর্জন করা। যেমন আমরা কোনো ফানি জিনিসের সাথে যেভাবে ডিল করি বা কোনো সিরিয়াস জিনিসের সাথে যেভাবে কথা বলি, তো আমাদের প্রত্যেকটা কথার সাথে আমাদের বিহেভিয়ার জড়িত রয়েছে। সুতরাং ল্যাঙ্গুয়েজের সাথে বিহেভিয়ারটাও অনেকটা জড়িত। এটা একটা সিস্টেম গড়ে উঠেছে যেটা কমিউনিকেশনের জন্য কাজে লাগে। তারপর দেখো এভার চেঞ্জিং মানে কি, ল্যাঙ্গুয়েজের যে কনসেপ্ট আছে দিনকে দিন এটা পরিবর্তন হচ্ছে। আজ থেকে প্রায় 150 বছর আগে বাংলা সাহিত্যে এমন কিছু ভাষা ছিল, সেই ভাষাগুলোকে আমরা যে অর্থে ব্যবহার করতাম, যে সেন্সে ব্যবহার করতাম, আজকে কিন্তু সেইটা আমরা সেই অর্থে ব্যবহার করতে পারি না। যেমন আমরা তখনকার দিনে সাহিত্যে কিন্তু বহু সাহিত্য রয়েছে যেখানে মাগি বলে কথাটা কিন্তু উল্লেখ করা হতো, যেটা এখনকার দিনে এটা একটা স্ল্যাংয়ে পরিণত হয়েছে। যার ফলে তোমরা বুঝতে পারছো যে ল্যাঙ্গুয়েজের যে কনসেপ্টটা রয়েছে সেটা এভার চেঞ্জিং রয়েছে। তো এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় এবং ডিপেন্ড করে মানুষ এটা কিভাবে নিচ্ছে। তারপরে দেখো কমিউনিকেশন। ছোট বলছি কেন, বলতে চাইছি যে অতি আদিকাল থেকেই মানুষের কমিউনিকেশনটাই বেস। এই কমিউনিকেশনের জন্য বিভিন্ন রকমের কোড দিয়ে তৈরি হয় বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ, এবং এক একটা ল্যাঙ্গুয়েজের সাথে একটা কালচারাল এক্সপিরিয়েন্স জড়িত রয়েছে। যেমন আমরা যদি দুর্গোৎসবকে বলি, তো এটা বাংলার সাথে জড়িত রয়েছে। কিংবা যদি কোনো ফেস্টিভ্যালের কথা বলি পার্টিকুলার, যদি ইংরেজদের ওরিয়েন্টেশনে, তো সেখানে ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু কালচারটাও অনেকটা জড়িত। এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের বেশ কিছু ইউনিক ফিচার্স রয়েছে। ইউনিক অর্থে অর্থাৎ একটার সাথে আরেকটার কোনো মিল নেই, যদি মিল থাকতো তাহলে এতগুলো ল্যাঙ্গুয়েজ তৈরি হতো না। তারপরে যেটা বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ লোকাল। দেখো ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলেও এটার একটা লোকাল টার্ম রয়ে গেছে। যেমন আমরা বাঙালিরা এক ধরনের ইংরেজি বলি, আবার যারা সাউথের দিকে থাকে তারা এক ধরনের ইংরেজি বলেন, যে ব্রিটিশ বা লন্ডনে থাকেন সে এক রকমের ইংরেজি বলেন, যে আমেরিকায় থাকেন তার ইংরেজির টোন আলাদা। তুমি ইংরেজির কথা বাদই দাও, তুমি যদি বাংলা ভাষা নিয়েও ভাবো তাহলে আমাদের বাংলার মধ্যেও কিন্তু 5খানা উপভাষা রয়েছে, যার ফলে আমরা অনেকগুলো রকমের টার্ম বুঝতে পারি। দেখবা আমরা কথা শুনে বুঝতে পারি যে এই লোকটা বাংলাদেশ থেকে এসেছে বা বাংলাদেশের মতো কথা বলছে। তো এটা ডিপেন্ড করে। তো এটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ। তো দুটো পার্থক্য, যেটা ফর্মাল পার্থক্য, একটা হচ্ছে লার্নিং অ্যান্ড একটা হচ্ছে অ্যাকুইজিশন। লার্নিংটা কি? লার্নিংটা হচ্ছে ফর্মাল ওয়ে। হোয়াট ইজ ফর্মাল ওয়ে? ফর্মাল ওয়ে মানে যেটা আমরা একটা সিস্টেমের মধ্যে দিয়ে শিখি সেটা হচ্ছে লার্নিং।
তারপরে হচ্ছে এখানে হচ্ছে অ্যাকুইজিশন হচ্ছে যেটা এনভায়রনমেন্ট, যেটার জন্য আমাদের কোনো জোর দিতে হয় না, সেরকম কোনো ফর্ম্যালিটিজের দরকার হয় না, যেটা অটোমেটিক্যালি অটোমেশনের দ্বারা আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে অ্যাকুইজিশন, আর যেটা একটা ফর্মাল সিস্টেম্যাটিক ওয়েতে করতে হয়। দ্বিতীয় হচ্ছে লার্নিং ইজ এ কনসিয়াস প্রসেস। কনসিয়াস মানে সচেতন হয়ে, মানে সচেতন মানে আমাকে অনেকটা কনসেন্ট্রেট করে সেই জিনিসটা শিখতে হয়। আর অ্যাকুইজিশন যেটা আমরা ক্যাজুয়ালি শিখে যাই, যেটা আমাদেরকে কি করতে হয় না, কনসেন্ট্রেট করতে হয় না। তো লার্নিং কী চায়, এফোর্ট চায়, অর্থাৎ আমাদের অনেক পরিমাণে এফোর্ট দিতে হয়। বাট আমাদের অ্যাকুইজিশনটা এফোর্টলেস, অর্থাৎ আমরা যদি নর্মালভাবে থাকি সেই জায়গাতে কোনো এফোর্ট ছাড়াই কিন্তু আমরা অ্যাকুইজিশনটাকে করতে পারি। লার্নিংটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়, অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ। ধরো আমরা বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আমি যদি ইংলিশকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করি তাহলে ইংলিশ আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ধরো আমি হিন্দিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করলাম তাহলে হিন্দি আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা L2 বা টার্গেট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একটা ভাষা যেটা আমি বাড়িতে অটোমেটিক্যালি শিখতে পারি, এবং আর একটা ভাষা যেটা আমার টার্গেট ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমি শিখতে চাই, সেটাকে বলা হয় লার্নিং। আর যেটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, দেখো নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যেটা অটোমেটিক্যালি আমরা মাতৃগর্ভে থেকে বেরোনোর পর পরিবেশের সাথে থাকতে থাকতে এটা আমরা শিখতে পারি, এবং সেই জন্য এটা দেখো ভার্নাকুলার বা মাতৃভাষা, এবং L1 হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে অ্যাকুইজিশন অর্থাৎ মাতৃভাষা আমাদের L1টা আমরা অ্যাকুয়ার করি, আর সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজ সেটা হতে পারে ইংলিশ বা টার্গেট ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু আমরা লার্ন করি। এটা একটা সিস্টেম্যাটিক প্রসেস, এই প্রসেসটা একটা সিস্টেমের মাধ্যমে চলে। আর এটা হচ্ছে মাদার টাং বা নেচার বা হোম ল্যাঙ্গুয়েজ, এটা কোনো সিস্টেম না, এটা অটোমেটিক্যালি আমরা শিখতে পারি। তো দেখো ল্যাঙ্গুয়েজ কথাটা লিঙ্গুয়া থেকে এসছে, যেটা হচ্ছে যার মানে হচ্ছে প্রডিউসড উইথ টাং। ইন্ডিয়ান কনস্টিটিউশনে 22খানা রয়েছে, এবং ভোজপুরি এবং রাজস্থানী দুটো ভাষাকে প্রপোজ করা হয়েছে যাতে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে এটাকে অ্যাড করা হয়। এবং শিডিউল যদি দেখো তাহলে 8 শিডিউল রয়েছে, টোটাল 12খানা শিডিউল রয়েছে। 12খানা শিডিউলের মধ্যে 8 নম্বর শিডিউলে এই ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে।